সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। মেগা প্রকল্পের নামে যে সমস্ত প্রকল্প ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে নেওয়া হয়েছিল, তার সময় বৃদ্ধি কোনো কোনো জায়গায় যে 7 গুণ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে, ব্যয় বৃদ্ধি করা হয়েছে, এবং অনেক গুণ ব্যয় বৃদ্ধির ফলে মিসইউজ অফ ওয়েলথ, আমাদের ফান্ড হয়েছে তার পরিমাণ খুব সম্ভবত $1.6 বিলিয়ন। এবং এক জায়গায় তিনি লিখেছেন, রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত লোন ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর, সেই পরিমাণ অ্যাসেট যেটা নন পারফর্মিং অ্যাসেট হিসাবে পরে ডিক্লেয়ার্ড হয়েছে, সেটা বর্তমানে মনে হয় 5 লক্ষ কোটি টাকার বেশি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে। অবশ্য স্বীকার করে না, একটু কম করে বলে। সেই পরিমাণ, তার ভাষায় যে পরিমাণ নন পারফর্মিং অ্যাসেট হয়েছে, পলিটিক্যাল বিবেচনায় লোন দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে, সেটা দিয়ে 24টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। কল্পনা করা যায় না। এই বাংলাদেশ থেকেই এই সমস্ত প্রকল্প, ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টর থেকে, ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে যে পরিমাণে মানি লন্ডারিং হয়েছে এবং টোটাল বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, ওই সময়সীমার মধ্যে তাদের রিপোর্টের এক্সিকিউটিভ সামারির প্রথম পারায় বলা আছে এটা 29,25,000 কোটি টাকা। আসলে কি আমরা গরিব রাষ্ট্র ছিলাম? আমরা গরিব রাষ্ট্র ছিলাম না। আমাদেরকে এই তস্কর সম্প্রদায় গরিব রাষ্ট্র বানিয়েছে। যাই হোক, আপনারাই পারবেন জাতির ইনফ্রাস্ট্রাকচারকে আবার সোজা করতে, জাতির উন্নয়নের মেরুদণ্ডটাকে আপনারা আবার সোজা করবেন, এই বিশ্বাস আমার আছে। আমি আজকে এখানে সময়ের অভাবে আর বেশি বক্তব্য দিতে চাই না। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এবং একত্রিত হয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা এইভাবে একত্রিত হওয়ার সুযোগও ছিল না। আপনাদের ভিতরে যেন কোনো দলাদলি না থাকে, এটা কেন বলছি আপনারা নিজেরা বুঝে নেন। আপনারা সবাই একত্রিত থাকবেন, যে কোনো জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আপনারা সমন্বিতভাবে আপনারা অবদান রাখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যদি দায়িত্ব দেয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সেই ক্ষেত্রে আমাদেরকে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, সেটা আপনারা রাস্তায় যদি গাড়ি নিয়ে বেরোন দেখবেন। আমি কয়েকটা জায়গায় গিয়েছিলাম, কোথাও কোনো এমন কোন সড়ক, মহাসড়ক বাকি নাই যেখানে 1 ঘন্টার রাস্তা যেতে 10 ঘন্টা সময় লাগে না। সিলেট থেকে ঢাকায় আসতে নাকি এখন প্রায় 24 ঘন্টার মতো সময় লাগে। বিমানের টিকিটের দাম 2 গুণ 3 গুণ বেড়ে গেছে সিলেটটা। কেন হয়েছে, কিভাবে হয়েছে, আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন। যাই হোক, সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। উন্নয়নের চ্যালেঞ্জ এবং সুশাসন দেওয়ার চ্যালেঞ্জ, আইনের শাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান বিনির্মাণের চ্যালেঞ্জ, এবং আগামী দিনের সংসদকে যাতে একটা জনগণের প্রকৃত গণতান্ত্রিক সংসদ হিসাবে প্রতিষ্ঠা করা যায়, তার চ্যালেঞ্জ। এগুলো সবকিছুই আমাদেরকে একই সময়ে মোকাবেলা করতে হবে।